আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দ্য এফেক্ট জার্নির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেঞ্জিং মার্কেটের ৩টা পার্ট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে অ্যাকুমুলেশন মার্কেট এবং ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে মার্কেট এই কাজগুলো করে আপনাদের সাথে এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের সাথে ব্রেকআপ স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা যদি 15 মিনিটের চার্টে এখান থেকে যদি দেখতে পাই, এই জায়গায় মার্কেটটা যখন আপ ট্রেন্ড আপে একটা ব্রেকআপ স্ট্রাকচার দিয়েছে, এই জায়গা থেকে মার্কেটটা এখান থেকে যখন 50% আসছে, আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। যখন মার্কেট পূর্ববর্তী হাইটাকে ব্রেক করবে, পূর্ববর্তী হাইকে ব্রেক করবে, তখন আমরা কোনো এন্ট্রি নিব না। এবং মার্কেট যখন কারেকশনে আসবে 50% লেভেলে আসবে, তখন আমরা এখান থেকে বাই এন্ট্রি নেব। এখানে আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার আছে এই জায়গায়, এখানে আমরা আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেটটা আবার ব্রেকআপ স্ট্রাকচার করে উপরের দিকে গিয়েছে, এখান থেকে আরেকটা কারেকশন দিয়ে এখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি। এখান থেকে মার্কেট আরও একটি ব্রেকআপ স্ট্রাকচার আছে এখান থেকে তাহলে এখান থেকে মার্কেটটা যখন একেবারে আপে গিয়েছে, এখান থেকে মার্কেটটা অ্যাকুমুলেশন মার্কেটে চলে গেছে একটা জায়গায়। এটাকে বলে সাইডওয়েজ মার্কেট, কেউ বলে আবার রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিংয়ে এসে একটা জায়গায় মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। তাহলে এই জায়গায় আমরা এখান থেকে বাই নিতে পারি অথবা সেল নিতে পারি। যখন মার্কেটটা এই যে সাপ্লাই জোনে আসবে, আমরা এখান থেকে সেল নেব এবং এই রেঞ্জিং থেকে লাস্ট লো পয়েন্ট থেকে আমরা বাই নেব। এই লো পয়েন্ট থেকে যখন আমরা বাই নেব, এখানে আমাদের এসএলগুলো হবে এই লাস্ট লো পয়েন্টের এই জায়গায় আমাদের এসএলগুলো হতে হবে। এবং এখানে মার্কেটটা কিভাবে কাজ করে, এখানে মার্কেটটা কিন্তু অ্যাকুমুলেশন মার্কেটে আছে। এখন মার্কেটটা একই জায়গায় ঘোরাঘুরি করতেছে। মার্কেটটা এখন থেকে ম্যানিপুলেশন করবে যে কোনো সময়, যে কোনো দিন। যারা এখান থেকে সেল ট্রেড নিয়েছে, এই জায়গা থেকে যারা সেল ট্রেড নিয়েছে, এখান থেকে হয়তো মার্কেটটা উপরের দিকে একটা ম্যানিপুলেশন করবে। যারা এখান থেকে বাই ট্রেড নিয়েছে, হয়তো বা এই লো পয়েন্টের নিচে একটা ম্যানিপুলেশন করবে। মার্কেটটা এভাবে কাজ করবে। মার্কেটটা এখান থেকে হয়তো একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে। আমরা সবসময় লক্ষ্য করব এই যে দাঁড়িটা আছে, এই যে লাস্ট হাই পয়েন্টগুলো আছে, এই হাই পয়েন্টের উপরে কখন একটা ব্রেক করে মার্কেটটা, হয়তো এরকম একটা ব্রেক করে মার্কেটটা এখান থেকে আবার একটু কারেকশনে আসবে, এসে এখান থেকে হিউজ একটা ম্যানিপুলেশন করবে। দেন এখানে যাদের এন্ট্রি আছে, পূর্ববর্তী যাদের এন্ট্রি আছে, এখান থেকে সেল এন্ট্রি আছে, এই যে লাস্ট এই হাই পয়েন্টগুলা, এগুলাকে মার্কেটে একটা ব্রেক করবে। যাদের সেল এন্ট্রি আছে, এখান থেকে সবার এসএল খেয়ে ম্যানিপুলেশন করে মার্কেটটা আবার সে তাদের জায়গায় এই যে ডিস্ট্রিবিউশনে চলে আসবে, হিউজ একটা কারেকশন দিবে। তাহলে আমরা দেখলাম এই যে এই জায়গাটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট, অ্যাকুমুলেশন মার্কেট। এই অ্যাকুমুলেশন থেকে মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে একটা ম্যানিপুলেশন করবে, হয়তো এটা আপে হতে পারে, হয়তো একটা ডাউনে হতে পারে। ম্যানিপুলেশনটা হইতে পারে একেবারেই আপের দিকে, কারণ মার্কেটটা এখান থেকে আমরা জানি যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এখান থেকে মার্কেটটা যদিও উপরের দিকে গিয়ে নিচের দিকে একটা ডিস্ট্রিবিউশন হয়ে আবার সে উপরের দিকে, এটার উপরে ক্লোজ দিয়ে সে আবার উপরের দিকে চলে যাবে। তাহলে এখান থেকে বাইয়ে যদি মার্কেটটা যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে এভাবে হতে পারে। যদি ডাউন ট্রেন্ডে হয়, তাহলে মার্কেটটা ডাউন ট্রেনে ম্যানিপুলেশন করে, কিভাবে চিত্রটা হতে পারে, তাহলে মার্কেটটা এখান থেকে এখানে আসতে পারে, আবার এখানে আসবে,
দেন এখানে যাবে, এখান থেকে এই যে লো পয়েন্টে আসবে, আবার একটু কারেকশন দিবে, আবার এখান থেকে এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, এখান থেকে আরেকটু কারেকশন দিবে, দেন বুম এখান থেকে একদম নিচে চলে যাবে। এইগুলা এই জায়গার আপনার এসএলগুলো নিয়ে, লিকুইডিটি নিয়ে, এখান থেকে নিয়ে সে সরাসরি আবার এই উপরের দিকে একটা টান মারবে। তাহলে মার্কেটে এই জায়গায় দুইটা চিত্র হতে পারে, যে এখানে আপে যেতে পারে ম্যানিপুলেশন, অথবা ডাউনে যেতে পারে। এই জায়গায় যারা ট্রেড করবেন অবশ্যই সাবধানতার সহিত আপনারা এখান থেকে ট্রেড করবেন। এখান থেকে অবশ্যই আপনারা যারা মানে স্ক্যাল্পিং করতে চান এই যে অ্যাকুমুলেশন মার্কেটে, এখান থেকে অবশ্যই আপনারা এসএল ব্যবহার করবেন। মার্কেট যে কোনো সময় এখান থেকে ম্যানিপুলেশন হতে পারে। যদি আপনি এসএল না ব্যবহার করেন আপনার হিউজ একটা লস হতে পারে। তাহলে এই জিনিসগুলা আপনারা দেখে ট্রেড করবেন এবং নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।